দৌলতদিয়ায় দুর্ঘটনার শিকার সৌহার্দ্য পরিবহনের যে বাস, সেই বাসটিকে উদ্ধারের পর এখানে দৌলতদিয়ার যে ট্রাক স্ট্যান্ড সেখানে এসে রাখা হয়েছে এনে, এবং এই বাসের যে পরিস্থিতি সেটি একটু আপনাদেরকে দেখাবো। এই বাসটি মূলত একেবারে সরাসরি ফেরিঘাট থেকে একেবারে পদ্মা নদীতে তলিয়ে যায়, এবং সেই তলিয়ে যাওয়ার পরে সাথে সাথেই কিন্তু পানির সাথে ধাক্কা লেগে এই বাসের যেই সামনের যে গ্লাস সেটি কিন্তু ভেঙে গিয়েছিল, এবং এখানেই কিন্তু মূলত সেই চালক বসেছিল, এবং সেই যে চাবি যেটি আসলে এই বাস পরিচালনার জন্য যে চাবিটি, সেই চাবিটি কিন্তু এখনো এখানে অক্ষত অবস্থায় রয়েছে। পাশাপাশি বাসের ভিতরের যে অবস্থা সেটি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই বাসের মূলত এই বাসটি একেবারে ফেরিঘাটের ঠিক সামনে দাঁড়ানো ছিল, এবং সেখান থেকে অনেকেই বলছেন যে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে, যেহেতু ঢাল, সেই ঢালের দিকে কিন্তু ঝুঁকতে শুরু করে, এবং সেই ঢালের দিকে ঝুঁকতে শুরু করলে পরবর্তীতে এটি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এবং এই বাসটি মূলত যারা ঈদে বাড়ি গিয়েছিলেন এবং সেখান থেকে যারা মূলত ফিরছিলেন, সেই সকল যাত্রীরা এই বাসে ছিলেন, এবং অনেকে যারা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন, অনেকজন তারা জানিয়েছেন যে আসলে তারা এই বাসের বাইরে তারা ছিলেন, এবং সেখানে মূলত গিয়েছিলেন বিভিন্ন কাজে তারা নাস্তা করতে, এবং কেউ তার প্রয়োজনীয়তার তাগিদে থেকে একটু বাইরে গিয়েছিলেন। তারা কিন্তু ভাগ্যক্রমে এই বাসের ভিতর তারা এই যাত্রী যারা তারা কিন্তু বেঁচে গিয়েছিলেন। এই বাসটি মূলত সেখান থেকে পড়ে যায়, এবং বাসের যে সর্বশেষ যে অবস্থা সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং বাসের যে ভিতরের অবস্থা সেটি দেখছেন। এই সিটগুলোতেই মূলত এই যাত্রীরা বসেছিলেন, যারা ঈদের আনন্দ শেষ করে রাজধানী ঢাকা এবং কর্মমুখী হচ্ছিলেন এবং ঢাকায় ফিরছিলেন। সেই সকল যাত্রীরা কিন্তু এখানে বসেছিলেন, এবং নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি যখন একেবারে 90 ফুট পানির নিচে চলে যায়, এরপরে চলে যাওয়ার পরেই কিন্তু বহু হতাহতের খবর কিন্তু আমরা পাই, এবং দেখছি বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। দেখছেন যে এই বাসটি আসলে মূলত এই দৌলতদিয়ায় দুর্ঘটনার শিকার সৌহার্দ্য পরিবহনের একটি নন এসি বাস, এই বাসটি মূলত একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে কিন্তু পড়ে যায়। দেখতে পাচ্ছেন গাড়ির যে চাকা, সেই চাকাটিও কিন্তু একেবারে খুলে গিয়েছে, এবং এই গাড়ির পড়ে যাওয়ার পরে মূলত এই গাড়ির যে বডির যে অবস্থা সেটি কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে, এবং কত প্রাণ আসলে এখান থেকে ঝরেছে এই বাসটি থেকে, সেই বাসটিকে একটু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এ পর্যন্ত ফায়ার